গিরিশ পার্ক 5 স্টার ক্লাবের কালী পুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হলো গণেশ চতুর্থী দিন। উত্তর কলকাতার অন্যতম কালী পুজো 5 স্টার ক্লাবের কালী পুজো। এবছর ওই পুজোর 65তম বর্ষ। ওই খুঁটি পুজোতে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তি। সংসদ সায়নী ঘোষ থেকে শুরু করে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, বিধায়ক তাপস চ্যাটার্জি, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা, ক্লাবের মুখ্য আয়োজক সঞ্জয় বক্সি, মিতা বক্সি, সৌম্য বক্সি, আরো অনেকে। সৌম্য বক্সি বলেন, গত কয়েক বছর ধরেই তাদের পুজোর উদ্বোধন করছে মাননীয় মুখ্যমন্ত্রী। এবছর তারা নতুন উদ্যমে মেতে উঠেছে শ্যামা পুজোতে। খুঁটি পুজো মানে শুরু হয়ে গেল পুজোর কাজ। তিনি বলেন, দুর্গাপুজো শেষ হতেই মানুষের মনে নেমে আসে বিষাদ। তারা সেই বিষাদকে কিছুটা দূর করবার বাসনা নিয়েই কালী পুজো করে। এলাকার সমস্ত মানুষের সহযোগিতায় খুবই সুষ্ঠুভাবে তাদের 65তম বর্ষের পুজো করতে পারবেন, এই আশা তারা রাখেন। বিধায়ক তাপস চ্যাটার্জি বলেন, সৌম্য বক্সির উদ্যোগে এই পুজোতে তিনি প্রতি বছর আসেন। দুর্গাপুজোর আড়ম্বরের পরে মানুষ নতুন করে মেতে ওঠেন এই কালী পুজোতে। পুজো আসতে এখনো অনেক দেরি আছে। খুঁটি পুজো হওয়ার মানে হচ্ছে পুজোর কাজ শুরু হলো। পুজোর কাজ হবে, মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন বা করতেন বা বারে বারে এসছেন, সেটা আমাদের অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার যে তিনি পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। তার অত্যন্ত ব্যস্ত কর্মকাণ্ড, তার মধ্যেও তিনি আমাদের ক্লাবের জন্য, আমাদের প্রতিমা উন্মোচনের জন্য সময় তিনি দিয়েছেন। আমরা তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেটা তো নিশ্চয়ই আমাদের কাছে একটা বিশাল পাওনা, একটা অতিরিক্ত পাওনা। কিন্তু আমরা মানুষের পাশে থেকে এই সংগঠন চলছে এবং আমরা দুর্গাপুজোর পরে মানুষের মধ্যে যে বেদনার সৃষ্টি হয়, সেই বেদনার জায়গা থেকে আবার নতুন করে আলোর রোশনাই, আলোক উৎসব, সেই জায়গায় দীপাবলি এবং কালী পুজো, সেখানে আবার আমরা নতুন করে কিছু উপস্থাপনা করে মানুষের মধ্যে আনন্দ সঞ্চার করার প্রচেষ্টা আমরা প্রতি বছর করি। এবছর খুঁটি পুজোর মাধ্যম দিয়ে আমাদের 2024 শ্যামা পূজার পথ চলা শুরু হলো। আমাদের এবছরের নতুন ব্যানার উন্মোচন হলো আজকে বিশিষ্ট অতিথিবর্গের হাত ধরে। আপনারা জানেন, সায়নী ঘোষ থেকে শুরু করে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য থেকে শুরু করে প্রত্যেকে এখানে উপস্থিত হয়েছিলেন। আমরা তাদের প্রত্যেককে কৃতজ্ঞতা অভিনন্দন জানাচ্ছি এবং আগামী দিনে আমরা চেষ্টা করব যে গত 64 বছর ধরে যেভাবে মানুষের কাছে আমরা নতুনভাবে প্রতি বছর কালী পুজোর উপস্থাপনা করতে পেরেছি, এবছরও আমাদের পল্লীবাসী সহ সকলের সহযোগিতায়, সকলের সাথে এবং পাশে তারা আমাদের থাকবেন এবং আমরা আবারও গত 64টা বছরের থেকে এবছর আরও বেশি কিছু, আরও ভালো কিছু মানুষের কাছে উপস্থাপন করতে পারি। কয়েক বছর ধরে আমি উপস্থিত থাকি। সৌম্য আমার খুব প্রিয়। আমরা একটা ফোরামও করেছি, যদি এখনও সম্পূর্ণ অ্যাক্টিভে করতে পারিনি। আমি নিজেও আছি, সৌম্য আছে, সঞ্জয় বক্সি আমাদের রাজ্যের খুব সিনিয়র একজন লিডার, আমার খুব সম্মানীয়, দীর্ঘদিন ধরে আমার সঙ্গে সম্পর্ক, স্মিতা দিয়ে ওনার সাথে। তো ওনারা আছেন, প্রতি বছর আমাকে ডাকেন। বেশ করে সৌম্যর সঙ্গে আমাদের একটা অন্য সম্পর্ক। আমার খুঁটি পুজোতে যায় প্রতি বছর, সেই টানেই এখানে আসি। রিসপাক্স প্ল্যাটফর্মে আমরা চাই যে দুর্গাপুজো তো প্রসার পায়, কালী পুজো আমরা লড়াই করছি প্রসার পাওয়ার জন্য। তো কলকাতার উপকণ্ঠে এরকম একটা পুজো এখানে হয় এবং আমরা প্রায় বলতে পারেন আমাদের এই দুটো পুজো কমিটিকে বলে অতিথিরাই বলে যে দুর্গাপুজো যাচ্ছে না, কালী পুজো যাচ্ছে। আমরা যেহেতু আমাদের প্যান্ডেল করতে গেলে আগে থেকে আমাদের খুঁটি পুজো করে নিতে হয়, ফলে রাজ্যের মনে হয় এই দুটো পুজো কমিটি প্রথম কালী পুজোর খুঁটি পুজো করে এক নেতাজি সংঘ আর হচ্ছে গ্রিস পার্ক স্টার স্পোর্টিং ক্লাব। এরা আমরা প্রতি বছরই আমি আসি। যদি গণেশ পুজোর আবহাওয়া রয়েছে, আমাদের বারোয়ারি রূপ নিয়েছে গণেশ পুজো। সবটার মধ্যে দিয়ে এই পুজো খুব সফল হবে, খুব ভালো করেন ওনারা করেন দীর্ঘদিন ধরে। এখানে সমাজসেবায় সঞ্জয় বক্সি একটা নাম বিষয় আছে। সৌম্য আমাদের অত্যন্ত প্রিয়, আমার ছোট ভাই সন্তান তুল্য, খুব ভালো আমাদের সঙ্গে, রাজারহাটের সঙ্গে খুব ভালো সম্পর্ক আমাদের ছেলেদের সঙ্গে, ভাগনা টাগনার ও বন্ধু, ও যায় খুব বিষয়টাকে করার জন্য। ওকেও আমরা স্বাগত জানিয়েছি। আমি সবাইকে, এই পুজো কমিটির সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।